গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে শনিবার, যাবো একটু বাদেই পড়াতে। তো চলুন, তারপরে দেখা হবে, কথাও হবে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ঠিকঠাক আছি, গরমে চলছে। চলুন, আজকে সকালে জলখাবারে আমার ছেলেকে দিয়েছিলাম পরোটা আর তরকারি। যেহেতু বাড়ি থাকলে ও রুটি খেতে চায় না গরমে, একদম পরোটা হলে ওর ঠিকঠাক। আজকে শনিবারে, ছুটির বারে। আজকে রবিবার না, শনিবার না, আজকে শনিবার ছুটির বারে দুই ভাই কি সুন্দর ব্যাট বল খেলছে। দাদা বল করছে আর ভাই ব্যাট করছে। এটা মাঝে মাঝেই খেলা হয়। আজকে ছুটি, শনিবার, দাদারও ছুটি, ভাইয়েরও ছুটি। দুজন মিলে একটুখানি এখন অফ টাইমে ভাই আউট হয়ে গেছে। দুজন মিলে প্রত্যেক দিনই একটু খেলা হয়। আসলে একঘেয়ে ঘরের মধ্যে পড়াশোনা, ঘরের মধ্যে গরমে আর থাকতে পারছে না, তাই ওরা একটুখানি মাঝে মাঝেই খেলে। তাই শনি রবিবারটা তাই ছুটিছাটা পায়, তো তাই জন্যে দুই ভাই, ছোট ভাই দেখছেন ব্যাট করছে, তার থেকে ব্যাটটা বড়। ছোট ভাইয়ের একটা ছোট ব্যাট ব্যবস্থা করতে হবে খুব শীঘ্রই। এই তো কি সুন্দর ব্যাট করছে ভাই, দাদা বল করে যাচ্ছে। যতক্ষণ না ভাই আউট হবে ততক্ষণ কিন্তু বল করে যেতেই হবে, এটা হচ্ছে ভাইয়ের শর্ত। ভাই যতক্ষণ ব্যাট দেবে না, যতক্ষণ না সে আউট হচ্ছে। আর ভাইকে আউট করাটা একটু মুশকিলের ব্যাপার, কারণ প্রপার আউট না হলে ভাই ব্যাট কখনোই দেবে না। এটা হচ্ছে ভাইয়ের নিয়ম। তো ভালোই খেলা হচ্ছে এখন, এরকমভাবে খেলা চলবে ওদের, গরমের মধ্যে চলুক। বন্ধুরা, আজকে বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছি। তো 40 টাকা করে কেজি পেয়েছিলাম, তো নিয়ে এসেছি। আজকে এই আমগুলোকে আপনাদের দেখালাম, কারণ কয়েকদিনের মধ্যে এটা কাটবো, কেটে আচার বানাবো। যখন আচার বানাবো তখন আপনাদের অবশ্যই দেখাবো। কিন্তু আজকে পেয়ে গেছি বেশ বড় বড় আম। এই আমগুলো দিয়েই কিন্তু ভালো আচার হয়, সব সময় পাই না। আজকে পড়িয়ে ফেরার সময় হাটের মধ্যে দিয়ে যখন ফিরছিলাম তখন পেয়েছি, তাই নিয়ে এনেছি। এই গরমের লাঞ্চে আজকে করেছি ভাত আর দই মাছ, আলু ভাজা ঝুরঝুরি আর পাঁপড় ভাজা, একটা ডিমও করেছি আমার ছেলের জন্য। এটা টক ডাল, আলু পোস্ত আর আলু পটলের তরকারি। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা ছাড়বো। যেহেতু শনিবার বলে দু একটা পদ বেশিই করেছি, মানে একরকম দিয়ে আর খাওয়া যাচ্ছে না। তাই এবার ছেলেকে খাবারটা দিয়ে দিই, তারপর দেখাচ্ছি। খেতে বসে পড়েছে ছেলে, তো ও যেই রকম ভালোবাসে সেইগুলো দিলাম, যেমন যেমন চালে দেবো। ঠিক আছে, আজকে শনিবার বাড়িতে আছো, অন্যদিন তো ভালো করে খাওয়া হয় না, শুধু আলু ভাতে ভাত, টিফিন নিয়ে খেলতে চলে যাও। তো আজকে ঠিক আছে, খাওয়া দাওয়ার কি চাইছো আর কি গরমে? আর কিছু চাইনি, এই যে ঠিক আছে, এতে গরমে তো খেতেও চাই না। এমনি দিন তো পরীক্ষা থাকে, খেলা থাকে, খাওয়া হয় না সেরকম ভাবে। আজকে একটু ভালো করে খেতে পারবো, এইটা। চলো হাতে আরম্ভ করো। বন্ধুরা, আজকে বিকেলে আমি আমার হাজব্যান্ড আর ঠেলে গেছিলাম চন্দননগরের স্ট্যান্ড মানে ঘাটে একটুখানি বেড়াতে গেছিলাম। কারণ সারাদিন গরমের মধ্যে থাকার পর গঙ্গার একটা সুন্দর হাওয়া, স্ট্যান্ড ঘাটে লোকানন্দের মধ্যে বেশ কিছুক্ষণ সময় একটু কাটালাম। বেশ ভালো লাগলো। দেখতেই পাচ্ছেন সামনে টোটো, চারিদিকে ভিড়ে ভিড়, প্রচুর লোকের সমাগম। বিকেলবেলা লোকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়ে স্ট্যান্ড রোডে ফ্যামিলি নিয়ে সকলেই বেরিয়ে পড়েছে একটু ঘুরতে। তাই আমিও বেরিয়ে গেছিলাম স্ট্যান্ড রোডে একটু বেড়াতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চন্দননগরের চার্চ, তার পাশে আলোয় আলোময়। পুরো স্ট্যান্ড ঘাটটা সবসময় এরকম আলোয় লাগানো থাকে, দেখার মতন স্ট্যান্ড ঘাটটা। তাই একটুখানি ওখান থেকে ঘুরতে গেছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে একটা দোকানে, এটা হচ্ছে ফুচকার দোকান। এখানে ফুচকা মানে দই ফুচকা, জল ফুচকা, সব রকম ফুচকাই পাওয়া যায়। তো আমি একটুখানি ভাবলাম এখানে দই ফুচকা খাবো, দারুণ সুন্দর বানান এই দাদা। তাই আমিও আমি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়েছিলাম, এই আমাদের জন্য দই ফুচকা বানাচ্ছিল, বেশ ভালো। তবে একটা কথা না বললেই নয় যে আমার হাজব্যান্ড কিন্তু দই ফুচকা খায় না। ওরটা একটা দিতে বলেছিলাম এমনি,
কেননা ফুচকাও ঠিক পছন্দ করে না। আমি আমার ছেলের জন্যই বানাতে দিয়েছিলাম। বেশ ভালো উনি বানাচ্ছিলেন, ততক্ষণ আমি দেখাচ্ছিলাম কিভাবে উনি বানাচ্ছেন, স্টেপ বাই কী কী দিচ্ছেন, গাজর শশা সব কিছু মধ্যে চলে যাচ্ছে। তারপর দই, তারপরে কি বলে খেজুর দিয়ে একটা চাটনি দিল, যেটা দারুণ সুন্দর খেতে লাগছিল। কিন্তু তো ভালোই লাগলো যখন বানাচ্ছিল। তো আমি একটুখানি আপনারাও দেখালাম যে চন্দননগরের স্ট্যান্ড ঘাটে যিনি দই ফুচকা বানাচ্ছিলেন কত সুন্দরভাবে বানায়। তবে এক প্লেট কিন্তু এখানে ওই 60 টাকা মতন নেয়। দেখেছেন দই দিচ্ছে কি সুন্দর, এবং এটা আমুল দইও দিচ্ছে। 9টা না 10টা থাকবে, 9টা ছিল, কিন্তু আমুল দই, পুরোটাই আমুল দই দিয়ে বানালো। এইবার যেটা দিচ্ছে ওপর দিয়ে কত সুন্দর ডেকোরেশন করার জন্য একটা চাটনি দিল, যেটা হচ্ছে আমার দেখে মনে হলো ওটা খেজুর চাটনি। আমি জিজ্ঞেস করেছিলাম, ওপর থেকে দিয়ে দিল ঝুড়ি ভাজা, একটু বেশ মুচমুচে খেতে লাগবে। আমি বারবারই বলছিলাম একটু বড় বড় ফুচকাগুলো দেবেন, এবং উনি আমার কথা মতন বড় বড় ফুচকাগুলোই দিল। এবার বানাচ্ছিল খুব যত্ন সহকারে ভালোভাবে। এই যে দেখছেন ওপর দিয়ে চাটনিটা দিচ্ছে, এটাই হচ্ছে খেজুর চাটনি। এটা খেতে যেমন টেস্টি হয় না, যখনই মুখে পড়বে ফুচকাটার সঙ্গে খেজুর চাটনি, ভেতরে আলু আর ওপরে ঝুড়ি ভাজা। দেখতেই পাচ্ছেন আমাদের হাতে চলে এসছে কি সুন্দর ইয়াম্মি আকারে দই ফুচকা। তো আর দেখে লোভ সামলাতে পারছিলাম না, একটা একটা করে খেতে শুরু করে দিলাম। দেখছেন আমার ছেলে একটা খেতে আরম্ভ করলো, আমি তার অপোজিটে মোবাইলটা আমার হাতে ছিল, কিন্তু তাহলেও একটা আমিও খেয়ে নিলাম। বেশ সুন্দর লাগছিল খেতে, কি একদম ইয়াম্মি আর টেস্টি। যদি কেউ চন্দননগরে যাও একটু বিকেলবেলা থেকে ঘুরতে, এই যে দেখছেন আমার হাজবেন্ডও একটা নিয়ে নিয়েছে, ও বেশি খায়নি। এবার চলে এলাম একটু করে, এইবার চলে এলাম ঠিক একটু পাশেই ফালুদা আইসক্রিমের দোকান। বেশ কত রকম এখানে বানাচ্ছিল। তো আমি প্রথমে একটু জিজ্ঞেস করলাম কি কি পাওয়া যায়। তা উনি বললেন সব রকমই পাওয়া যায়। তো আমরা বললাম এখানে কি বলে মিক্সেক আছে, তার সঙ্গে আছে হচ্ছে এখানে রয়েছে মিল্কশেক আর রাবড়ি ফ্লেভার। আমরা বললাম তিনটেই 3 রকম করে দিতে হবে, মানে আমরা তিনজনেই মিলে ঘুষে খাবো, কিন্তু সব রকম ফ্লেভার একটা করে খাবো। দেখছেন সামনে বানাতে শুরু করলো, একটা হচ্ছে রাবড়ি ফ্লেভারে, একটা মিল্কশেক, আর একটা জন্য কী বানাতে লাগলো, কিন্তু বেশ ভালো লাগছিলো। কিন্তু দেখুন কি সুন্দরভাবে প্রথমে যেটা দিচ্ছে সেটা হচ্ছে সিমুই। প্রতিটা গ্লাসে কিন্তু 1 চামচ করে কেমন কি সুন্দর সিমুই দিয়ে দিচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর চিনি দিল, তারপরে সিমুই দিল, খুব সুন্দরভাবে কিন্তু বানাচ্ছিল। পার গ্লাস 60 রুপিস, সেটা হোক, কিন্তু বেশ ভালো খেতে যেমন হয়েছিল সেটা পরের কথা। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে রুহ আফজা, আর একজনরা নিচ্ছিল ফ্লেভারগুলো, ম্যাঙ্গো ফ্লেভার, রুহ আফজা ফ্লেভার, এক এক রকম ফ্লেভার। কিন্তু যাই হোক না কেন, বানানো যেমন সুন্দর করে বানালো, খেতেও কিন্তু প্রচণ্ড ইয়াম্মি হয়েছিল। 60 টাকা করে নিয়েছে ঠিকই, কিন্তু খুব সুন্দর বানাচ্ছিল। দেখুন কি সুন্দর ওরা বানাচ্ছে। এবার যেটা দিচ্ছে একটু করে প্রত্যেকটা যে যেমন ফ্লেভার চেয়েছে, আমরা ছাড়াও আরও কয়েকজন নিচ্ছিল, তার জন্য রুহ আফজা ফ্লেভার দিচ্ছে, কোনোটা ম্যাঙ্গো ফ্লেভার দিচ্ছে। এই ফ্লেভারগুলো যখনই পড়বে না, একটা আলাদা রকম কালার এসে যাবে, তার সঙ্গে খেতেও কিন্তু দারুণ সুন্দর। আমি পুরোটাই দেখার চেষ্টা করেছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করেছি যে কত সুন্দর ওরা কিন্তু বানাচ্ছিল। এবার যেটা দেবে দেখছেন তো, প্রতিটা একটা ফ্লেভারে একটা দিয়ে দিল। এরকম বেশ 8-10টা গ্লাস ওনারা বানাচ্ছিলেন, শুধু আমাদের জন্যেও না, এখানে যারা নিচ্ছিল তাদের ফ্লেভার মতন দিচ্ছিল। কিন্তু আমরা বলেছিলাম একটা কি এইবার দিচ্ছে কি, দেখুন এই যে একটা মালাই, একদম হচ্ছে এটা হচ্ছে রাবড়ি ফ্লেভার। আমারটা দেখছেন কতটা রাবড়ি তুলে দিল, আর আমার ছেলেরটাও কিন্তু ও রাবড়ি ফ্লেভার নিয়েছে, আরও অনেকে রাবড়ি ফ্লেভার নিচ্ছিল। কিন্তু খেতে যা ইয়াম্মি হয়েছিল না বন্ধুরা, একবার যদি চন্দননগরে বা অন্য কোনো জায়গায় খান, তো না খেলে এটা বুঝতে পারবে না কী জিনিস। বেশিরভাগটাই রাবড়ি ফ্লেভার হচ্ছিল। তবে এই যে একটা গ্লাস, সেটা রাবড়ি ফ্লেভার হয়নি, সামনে হচ্ছে দুধ কেশর মিশিয়ে সেটাও দিচ্ছিল, এবং তাকে বানানোর সঙ্গে সঙ্গে দেখুন কালারগুলো একটু করে চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর বানাচ্ছে। এইবার যেটা দেবে সেটা আমি আপনাদের বলবো, কত রকম জিনিস দিয়ে কিন্তু বানাচ্ছিল। এই যে এটা হচ্ছে কিন্তু
মালাই সেক, এই যে পুরোটাই মালাই দিবে। এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য বানাচ্ছিল, আর একজনের জন্য বানাচ্ছিল, পুরোটাই মালাই, দুধ মালাই। এটা বাদাম শেক না? এরপর চলে আসবে এই দুটো, একটা আমার হাজবেন্ড, একটা অন্য কাউর জন্য বানাচ্ছিল। এরপর ওপরে চলে যেটা আসবে, দেখুন কি সুন্দর নানা রকম ওদের মশলা আছে, যেগুলো ওপর থেকে দেখতে দারুণ লাগছিল। তারপরে পেস্তা, তো কুচু কুচু কাজু বাদাম, এগুলো তো আছেই। প্রতিটা গ্লাসের মধ্যে ওপরে ডেকোরেশন করছে কিন্তু বাদাম। এবার যেটা চলে যাচ্ছে, এই যে ছোটো ছোটো কেশর চলে যাচ্ছে ওপরে দিচ্ছে, বা বাদাম কুচি দিচ্ছে, নানা রকম দিচ্ছে। এরপর চেরি দেবে, সেটাও আপনারা দেখতে পাবেন, দারুণ সুন্দর কিন্তু। 60 টাকা যেমন নেবে তেমনি। এইবার চলে যাচ্ছে ওপর দিয়ে, বললাম না, চেরি ফলও দিচ্ছে, নানান রকমভাবে ওপরটা ডেকোরেশন করছে। এতে খেতে খাওয়ার আগে দর্শনধারী, তারপরে গুণবিচারি। গুণবিচারি তো দারুণ সুন্দর, তবে দর্শনধারীটাও দারুণ। এই যে দেখছেন, এবার প্রতিটা গ্লাসকে একটু করে খুলে দিচ্ছে। এরপর যেটা দেবে সেটা হচ্ছে এক একটা ফ্লেভারে আইসক্রিম সেগুলো দিয়ে দেবে। দেখছেন প্রতিটা গুলে দিচ্ছে, প্রতিটা গ্লাসকে সুন্দরভাবে। এইবার যেটা দিচ্ছে আইস কিউব, মানে আইসক্রিমের কিউব, গোল গোল করে এক একটার মধ্যে দুটো করে চলে যাচ্ছে, প্রতিটা গ্লাসের মধ্যে দুটো করে কিন্তু যাচ্ছে। দারুণ সুন্দর বানাচ্ছে, দেখুন যে বানাচ্ছে তাকে তো বলাই যায় না, এত সুন্দর পরপর স্টেপ বাই। যেমন 60 টাকা নিচ্ছে বন্ধুরা, খেতে কিন্তু ইয়াম্মি হয়েছিল। দেখছেন তো কি সুন্দর প্রতিটা। তারপর আমার হাজবেন্ডের আবার ইচ্ছা হলো, ওটা খেয়ে হয়নি, এমনি একটা আইসক্রিম খাবো, যেটা হচ্ছে কি, ওই যে ভেতরে বিস্কুট দেওয়া, ওপরে কিউবগুলো দেয় না, এগুলো কোন আইসক্রিমগুলো একটু আগে খেলো কি। এইবার চলে এলাম আমরা যেখানে এলাম চন্দননগরে, এই যে ফিরোজের দোকানে, এখানে খুব ভালো মোমো বানায় এবং চাউমিন বানায়। তো আমার ছেলে বললো, আজ এখানে যখন চলেই এসেছি আর রাতেরবেলা এখন কিছু খাবো না, রাতের জন্য এখান থেকে নিয়ে যাই হচ্ছে মিক্স চাউমিন। তো যখন মিক্স চাউমিনটা নিচ্ছিলাম, তখন আশেপাশে দেখাচ্ছিলাম, ভিড় লোকের খাচ্ছে। এই যে আমাদের চাউমিন নেওয়া হয়ে গেছে, দুজনে একটুখানি সামনে দাঁড়িয়ে পড়লাম। এইবার আস্তে আস্তে চলে এলাম, এবার বাড়ির দিকে চলে আসছি। আজকে রাস্তাঘাট কিন্তু ভালোই ভিড় ছিল, লোকারণ্য ছিল। জানি না কেন, শনিবার বলে রবিবার বলে হয়তো। বেশ ভাল লাগলো সন্ধেবেলাটা, পুরোটাই 9টা অবধি আমরা চন্দননগরেই কাটালাম। বেশ ভালো লাগলো, অন্য দিনের তুলনায় একটু আলাদা রকম। ভালো ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে খেতে এবার চলে আসছি আমরা তিনজনে। রাস্তা দুধার দিয়ে দেখতে পাচ্ছেন লোকের লোকারণ্য, যেটুকুনি পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সন্ধেবেলাটা যেভাবে কাটালাম, কি করলাম, সবটাই আপনাদের এখন শেয়ার করলাম। রাস্তা দেখতেই পাচ্ছেন মোটামুটি ভিড়, তখন 9টা বেজে গেছে, বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিন্তু বেশ ভালো লাগছিল, দাঁড়িয়ে দেখে আলোয় আলোকময়, এটা দেখতেও যেমন ভালো লাগে, আর বেশ একটু আনন্দের সঙ্গেই আজকে সন্ধ্যেটা কাটালাম। যেমন ভালো কিছু খেলাম, তেমনি ভালোভাবে সুন্দর গঙ্গার ধারে হাওয়া খেতে খেতে এইবার চলে আসছি। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনারে নিয়ে। সন্ধ্যেবেলাতে গেছিলাম চন্দননগরে, ভীষণ ভালো লাগলো। আমি, ছেলে, হাজব্যান্ড তিনজনে গেছিলাম। ওখানে আমার ছেলে তো সব কিছু খেয়েছেই, দেখালাম, আইসক্রিম খেয়েছে, দই ফুচকা খেলাম আমরা সকলেই। আসার সময় ফিরোজেরও চাউমিনও নিয়ে এলো, রাতেরবেলা খাবে বলে। আমরা নয়, আমরা আমাদের মতন করেছি কি দেখ, ও ফিরোজের চাউমিন নিয়ে এসছে, আর আমাদের হয়েছে রুটি করেছি, আর ওবেলা ডিমের কারিটা ছিল, আর আলু পটলের তরকারি দুটো তুলে ওবেলা একটু ছিল, আর এবেলাটা তুলে রাখা হয়েছিল, আর ভাত। এই দিয়ে আমাদের রাতের ডিনার করে নেব আমরা। গরমে হালকা ফুলকা খেতেই ভাল লাগছে, কিন্তু কিছু করার নেই। মাঝে মাঝে মনে হচ্ছে একটুখানি আবার বেশ অন্য কিছু খাই। আইসক্রিম খেতে খুব ভালো, আজকে বেশ ভালো করে 2বার আইসক্রিম খেয়েছি আজকে আমি বাইরে গিয়ে। জানি না, এসব কিছু খেতে ভাল লাগছিল না, তাই। আর কি, ব্লগটাকে এন্ড করার টাইম চলে এসছে। প্রত্যেক দিনকার যেটা বলি, ব্লগটা পুরোপুরি দেখবেন, কেউ স্কিপ করবেন না, লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতেই হবে। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। যদিও একদম গরমে বেরোতে পারছি না, ঘরোয়া ব্লগ দেওয়ার চেষ্টা করছি। একটুখানি ঠান্ডা পড়লেই ভালো কিছু দেখাবো, অবশ্যই কথা দিলাম। কালকে আবার নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম।